নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আরেকটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে একেবারে সকাল থেকে চড়া রোদ আর সেই পরিমাণে গরম, কিন্তু আকাশের দিকে তাকালে মেঘ করেছে আর মেঘের গুড়গুড়ো শব্দ, মেঘ ডাকার শব্দ শোনা যাচ্ছে। তো মেঘ ডাকছে, বৃষ্টি হয়তো বা হবে, কিন্তু আমাদের যে রাস্তাটা ঢালাই হয়েছে সে কখন বৃষ্টি হবে সেই আশায় বসে না থেকে এখন রাস্তায় জল দেব। আর বাড়িতে এখন অনেক কাজ আছে, সেগুলো সারাদিন ধরে করব, তার মধ্যে রান্নাবান্নাও আছে, সব করব। তো সকাল থেকে সারাদিন আমরা কি করছি না করছি সেটাই আজকে পর্বে থাকবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আমাদের পাম্পটা খুলে আর ওই ঘরের দিকে ছিল, এখন সৌরভের বাবা সেটা এনে ওই পুকুরে খাটিয়ে দিয়ে পুরো পাইপ তার সব কিছু জুড়ে দিয়েছে। এখন জলটা আগে দেব, তারপরে গিয়ে অন্য কাজ। আর এখন গাছে প্রচুর বেগুনও ফলেছে, আজকে হাট বার আছে। আমি ভাবছি কিছুটা বেগুন তুলে হাটে বিক্রি করা যায় নাকি, সেটাও ভাবছি। তো এখন দেখা যাক কি হয়, কেননা অনেক বেগুন একসঙ্গে খাওয়াও যাবে না। আর এখন তো নতুন গাছের বেগুন, সেই তাঁতের বেগুন না যে তেতো লাগবে, দারুণ খেতে লাগছে। আর তাছাড়াও দামও আছে বেশ ভালোই। আগের দিন সোমবারের হাটের দাম গেছে 40 টাকা কেজি, এখন আজকে কত কি হয়। পাম্প চালালাম কারণ প্রচণ্ড রোদের তেজ বলে, কিন্তু আকাশের অবস্থা দেখুন, একদম কালো হয়ে আছে, যে কোনো মুহূর্তে আসতে পারে। কিন্তু সকাল থেকে ওয়েট করে করে এখন প্রায় 11:30 বেজে গেছে, ওই জন্য পাম্পটা চালিয়ে দিলাম। সকাল থেকে এদিক ওদিক করে দেখলাম যে আবার কাঠের গুঁড়োও ছিল, কিছু বস্তা এদিক ওদিক খুঁজে পাওয়া গেল। মানে যেখানে যেখানে কাজ হয়েছে সেখানে সেখানে ভরে রাখা, এবার সেগুলো নিয়েও রৌদ্রে দিলাম। এখন মেঘ করছে, আবার তুলতে হবে সেটা। না না না, তুমি চান দান করে উঠেছে, ভিজে যাবে ভিজে যাবে ভিজে যাবে। এক জায়গায় অনেক ভালো করে দিতে হবে, ভালো করে দিতে হবে, এক জায়গায় অনেকক্ষণ ধরে দিতে হবে। তাহলে তুমি পুরো এই কাজটা করো, আমি ওদিকটা দেখি। ঠিক আছে। ওরে বাবা, ছেলে আমার বড় হয়ে গেছে, আর কি চাই। ওই ইটটা ছড়িয়ে দাও, নাহলে ওর উপরে দেবো। কেন, ওই ইটটা ছড়ানোর কাজ তো তোমাকেই করতে হবে। হলো, আমি ঝুড়িটা নিয়ে আসছি, বেগুন তুলবো। বাবা মেঘ করেছে, আমার ঠাম্মা কিন্তু সেটা চলে গেছে এই মাথা থেকে ওই মাথায়, তার কাম তোমার থেকে বাইরে রোদ্রে দেওয়া সেটা তুলতে। আরে এখানে পেঁয়াজ খেয়েছি গাধা, ভালোবেসে একটু মাঝে মধ্যে গাধা বলতে হয় না বাবা? হ্যাঁ, ঠিক কালকে দুপুরবেলা যেমনটা হচ্ছিল সেরকমই দেখুন ঝোড়ো হাওয়া উঠেছে আবার, এক্ষুনি হয়তো কারেন্টটাও চলে যেতে পারে। হ্যাঁ, ওগুলো তো ইট চাপা দাও। বেশি করে আর একটা ইট দাও। এক্ষুনি রোদটা চলে গেল, কি চড়া রোদ দিচ্ছিল বাবা, হাওয়া ছেড়েছে, যাই হোক একটু স্বস্তি। আর আমি এখন এপাশ ওপাশ সব থেকে বেগুন তুলবো। আর আমাদের যে দাদু আসে সবজি নিয়ে, সবজি চাষ করে, আমরাও কিনি, দাদু হাটে নিয়ে যায়। এই বেগুনগুলো ভাবছি দাদুর কাছে দেবো। কচি বেগুন একদম, এগুলো সব নতুন বেগুন, নতুন ফুল এসে এই বর্ষার পরে নতুন ভাবে হয়েছে। আচ্ছা না, এই কাজটা করো, আমি ওদিকে বাগানে দানা দিতে বাকি আছে, তুমি এইদিকে দাও, এইটা দিয়ে মাথা পর্যন্ত চলে যাবে একদম ওই যে চাতালটা বেসিনের সামনে ওই জায়গাতেও দেবে। আর যখন দেখবে যে জল আসছে না, তখন দেখবে পাইপে কোথায় প্যাঁচ পড়ে গেছে। হ্যাঁ, আর অত চেপে ধরতে হবে না, নর্মালি দাও। হ্যাঁ, ওরকম নর্মালি দাও, অত চেপে প্রেশার দেওয়ার দরকার নেই। এখন এ মাথার থেকে ও মাথা প্রত্যেকটা গাছের থেকে দেখে শুনে বেগুনগুলো তুলবো। আর এই বেগুন গাছের গোড়ায় আবার ঘাস হয়েছে, ঘাস পরিষ্কার করে দিয়েছিলাম, তো আবার সেটা পরিষ্কার করব। কিন্তু এখন আর হবে না, এটা হয় খুব সকালবেলা করতে হবে, না হলে বিকালের দিকে ঠান্ডায় ঠান্ডায়। এখন অবশ্য ঠান্ডা ওয়েদার দিচ্ছে, কিন্তু রোদ পড়ে গেছে, তবে বৃষ্টি আসার চান্স আছে। তুমি তো এই রৌদ্রের মধ্যে কষ্ট করে পুরো ঘামে ঘাম ছুটে গেছে, দেখি পাম্প খাটাচ্ছে, এখান থেকে তার নিয়ে ওখান থেকে ওইটা বয়ে নিয়ে এসে, কিছু করার নেই, আকাশে মেঘ করে বৃষ্টি। আমার ঠাম্মাও বলছিল যে তোমার এই কষ্ট করা বেকার হচ্ছে। বেগুন গাছ দেখো কি পরিমাণে বেগুন হয়েছে, আর ঘাসও হয়েছে সেই পরিমাণে। ফুলটা দেখো ফুলে ফুলে ভরে গেছে একেবারে। আমাদের ওল কচু এই বর্ষা পাচ্ছে, এবারে দ্রুত বেরিয়ে যাবে। ওদিকে হ্যাঁ ভেন্ডি
বীজগুলো এখানে দিয়েছে সুস্মিতা। এই আজকে এই বর্ষার আগে অন্য যে বীজগুলো দিতে বাকি আছে ওগুলো দিয়ে দাও। শশা, চিচিঙ্গা। ক্যামেরার ব্রাইটনেসটা না কমালে ছবিটা পরিষ্কার বোঝানো যায় না। আকাশ এবং পৃষ্ঠের যে ছবি দেখুন, মেঘ পুরো ছেয়ে আছে উপরে, আর গাছের পাতা দেখুন কেমন দোলা দিচ্ছে। চলুন যাই নদীর ধারে, নদীর কি অবস্থা দেখে আসি। ভেবেছিলাম এই যে রান্নাঘরের যে ভিতের গাঁথনিগুলোও জল দেবো পাম্প লাগিয়ে, সেটা মনে হয় আর লাগাতে হবে না। পড়াম্মা, তুমি এখানে কি করছো? এ ঢাকলে কি হবে না বস্তায় ভরতে হবে? সুস্মিতা এখানে খেলিয়ে দিয়ে চলে গেল রোদ ছিল বলে। এখন যা তাল হয়েছে, ঘরে না ওঠালে অন্তত রান্নাঘরে তুলে দিতে পারলেও হতো। সুস্মিতা আসছে, দাঁড়াও। নদীতে এখন ভাটা হয়ে গেছে, ভাটা হয়ে যাচ্ছে, এখনো ভাটার জল সরছে। নদী কিন্তু শান্তই আছে। গাছের গোলাটা দেখলে বুঝতে পারবো নদী বাঁধের উপরে দাঁড়িয়ে আছে। হঠাৎ প্রত্যেকদিন দুপুরবেলা কিন্তু এই দৃশ্য, ঝড় উঠলে নদী বাঁধের উপরে এসে দেখে যেতে হয় বোটটা ঠিক মতো বসেছে কিনা। এই বোটের তলায় এখানে একটা মুড়ো ছিল, এখানে তো বাড়িঘর ছিল, একটা নারকেল গাছের মুড়ো ছিল, সেটা লোক দিয়ে উঠিয়ে দিয়েছিলাম, কিন্তু ওখান থেকে সরানো যায়নি। গত পরশুদিন আমি গিয়ে দড়ি বেঁধে ওটা নদীতে ফেলে দিয়েছি। এবারে বোটটা আর ওই মুড়োর উপরে পড়ার ভয়টা থাকলো না। ঝড় উঠেছে, বাউল বাতাস, আজকে হলো 7টা। কোথায় যাচ্ছ? আমাদের এই রান্নাঘরের মাটিটা একটু তো ফেলতে হবে, একটা দিন সময় করে দাও না একবেলা। দেখি বলবো ওখানে বাবার সাথে। ওখানে কি টানা কাজ হচ্ছে? হ্যাঁ, প্রত্যেক দিন তো হচ্ছে, দুবেলা করে। ও, আমাদের একটা দিন অন্তত মাঝখানে দাও। তা সে দেখি বাবার সাথে বলে দেখি। আচ্ছা। পুরো শীতল হাওয়া। একটু আগে যে তাপমাত্রা ছিল তার থেকে মনে হয় 7-8 ডিগ্রি কমে গেছে। ওটা মা, এগুলো প্যাকেট করে ফেলেছো? ভালো হয়েছে। আমাদের এখানে একটা কলার কাঁদি পড়েছে, এই বাড়িতে এই প্রথম কলার কাঁদি পড়লো। এটা কিন্তু পাকিয়ে খাওয়ার যে কলা, সেই কলা আমরা বলি সৌরি কলা। আর পাশে সজনে গাছটাও পাতা ছেড়েছে, বেশ কয়েকটা সজনে গাছে পাতা ছেড়েছে। ঝুড়ি ভরে বেগুন তুলে তো তোমার ঝুড়ি ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তুমি বলছিলে যে বেগুন কোথায়, বেগুন কি তোলার মতো হয়েছে? জঙ্গলের ভিতরে বেগুন যে এইভাবে লুকিয়ে লুকিয়ে বড় হয়ে গেছে। জঙ্গলটা তো পরিষ্কার করতে হবে, একটুখানি সরে ফেলে। সময়টা তো হচ্ছে না, সকাল থেকে উঠে ছোটাছুটি করতে করতে সারাদিন চলে যাচ্ছে। বেগুন গাছের বাড়ি সকাল থেকে কত কাজ হলো, ওদিকে গাঁথনি হলো, সেটাকে তো জল দিলাম। ওদিকে জল দিয়ে রান্না বান্না, সকালের খাওয়া দাওয়া, কাছাকাছি মাজা ধোয়া, এগুলো তো আমি বাড়ির দিকে সামলাচ্ছি। আর ও যেটা করে সকালবেলা উঠে তো ফোনের কিছু কাজ থাকে ভিডিও আপলোডে, সেগুলো তাড়াহুড়ো করে। আবার বাইরে বেরোতে হয়, চারিদিকে কাজকর্ম হচ্ছে, সেদিকটা সামলানো, কোথা থেকে মাল আসবে, কি আসবে না আসবে, এগুলো করে। ওই জন্য ভিডিওটা শুরু হয় লেটে, সকাল থেকে আর হয়ে উঠছে না। জল দিয়ে এসে সবে বসলাম, জল দিতেও পারলাম না। তুমি মনে করেছো জল আর আসছে না, কারেন্ট চলে গেছে, ওখানে ওই পাইপ প্যাঁচ খেয়ে গেছে। না, আমি সবটা আলু দিয়ে করলাম। না না, তুমি দেখতে পাওনি, আমি দেখেছি। তা ভিজে গেছে তো প্যান্ট ফ্যান্ট পুরো। প্যান্টে কাদা লেগে গেছে। দুপুরবেলা রান্না খাওয়া হয়ে গেছে, ঝড় বৃষ্টি তো হলো, তার মধ্যেই রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো। আর এখন বিকালবেলা তো বৃষ্টি থেমে গেছে, আর এখনও মেঘলা মেঘলা হয়ে আছে, রোদ মাঝখানে চড়া বেরিয়েছে, আবার মেঘলা করছে, এইভাবে চলছে। তো যেই একটু রোদ বেরিয়েছে আমাদের রাস্তা কিন্তু শুকিয়ে গেছে, একদম পুরো শুকনো রাস্তা। সবাই এখন হাটে যেতে পারছে বা এমনি হাঁটা চলাও করতে পারছে। তো এখন খাওয়া দাওয়া করে আর ওদিকে সব বাসনপত্র ধুয়ে টুয়ে ওখান থেকে গুছিয়ে সোজা রাস্তার উপরের দিকে আসলাম। এসে নদীর দিকে তাকিয়ে দেখছি জোয়ার যখন থাকে তখন পুরো ভরা জোয়ার, আর কত বড় দেখায় নদীটার। এখন অনেকটাই ছোট, আর বেশ কয়েকটা জাহাজ পুরো ঘাঁটি করে দাঁড়িয়ে আছে এখানটায়, সেটা দেখছি বসে বসে। মাঝখানে একটু ইটের উপরে এখানটায় বসলাম, এবারে টুকটাক কিছু কাজ করব বিকেলবেলা।
মেঘের ফাঁক দিয়ে রৌদ্র হালকা উঁকি দিচ্ছে, কখনো আবার ঢেকে যাচ্ছে। প্রত্যেক দিন দেখতে পাচ্ছি এই দুপুরবেলা করে বৃষ্টিটা হয়ে যাচ্ছে, রাত্রে বৃষ্টি হচ্ছে না। আমাদের এইখান থেকে ইট অনেকটাই কমে গেছে। ওই রান্নাঘরের ওই গাঁথনিটা হয়েছে নিচে, কাঠ সব এদিক ওদিক এলোমেলো হয়ে আছে। ওই পাশে চালাটা করে দিতে বললাম, তো কাকু সে কাজ করবে। আবার কাকুর মানে ওই সঙ্গে আরেকজন ছিল, ওদের বাড়ি একটা অনুষ্ঠান, তো সেটা একটু সামলে দিয়ে তারপরে আবার এসে কাজ করবে। তো সেই যখন এখান থেকে তুলতে হবে, তো কিছুটা কিছুটা করে তুলে ওপরের দিকে তোলার চেষ্টা করি। শাক হয়েছে এখান থেকে, চারিদিকে মাটি পড়া শাক ভর্তি হয়ে গেছে। এখন বর্ষা হচ্ছে, এগুলো সব জ্বালানি কাঠ। উপরে তুলে নিচ্ছি, তারপরে ওখান থেকে সাজিয়ে নেব। এই না, এর উপর দিয়ে এইখান থেকে ইঁদুরে পুরো মাটি এর উপরে তুলে দিচ্ছে। তবে এখন একটু বিকালবেলা খেলতে গেল পাশে, ওই যে দেখতে পাচ্ছি। এক সাইডে এখানে এই গোছ করে রাখলাম, গোছ করে মানে তুলতে হবে। আর সেই বৃষ্টি এসে গেল, দানা দেবো, সে আর দেওয়া হয়নি। এখন আবার বাগানের দিকে গিয়ে দেখি, মাটিতে এখন পুঁতে দিলেই গাছ বেরোবে। এখন আজ বৃষ্টি কাল বৃষ্টি, আর দেবো কবে, দেখি এখনই দিই। এই পাইপটা সেদিন পুকুর ছেঁচার জন্য নিয়ে এসেছিল কাকুরা, কার পাইপ তো জানি না, কাকুই নিয়ে এসেছিল। তো এখন এটা ঘরে তুলে দিই, এখানে রোদ বৃষ্টি পাচ্ছে। এর মধ্যে সব দানাগুলো ভরা আছে। এখন একটুখানি উঁচু মতো করব, করে আর পুঁতে দেব। আল মতো করে উঁচু করে না তুললে জল জমে গেলে আবার এই কুশির দানা টানাগুলো ঠিক হয় না। এগুলো কুটনো খোসা, এই সব সবজির খোসা এক জায়গায় জড়ো করা আছে। এখন ওই গর্তের মধ্যে দেব, ওই জায়গাতেই ফেলা হয় সব কিছু। তখন ওইখানে কাজ করছিলাম কোদাল নিয়ে, কিছুটা করতে করতে এমনভাবে ঝড় বৃষ্টি আসলো, এখানটায় কোদাল রেখে ওইদিকে ছুটেছিল। এখন এই কোদাল নিয়ে দেখি একটু, এই যে একটুখানি সবে করছিলাম, তখন মাটিটা বেশ ভালো ছিল। একদিনের রোদে একটু ঝুরঝুরে হয়েছিল মাটিটা, কিন্তু আবার যে সেই তাই হয়ে গেল। কিন্তু কি করব, এরকমটা তো চলবে। রাত্রি মনে হচ্ছে হবে না, আবার ফের কালকে হবে। ভেতরে মাটি কিন্তু শুকনো শুকনো আছে, ওপরে একটুখানি বৃষ্টিতে হয়ে গেছে। আমি এখন আবার একটু বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে বলতে ওই ঘরের দিকে একটা দানা নিয়ে আসা হয়নি, দানার কৌটা, সেটা আনতে যাচ্ছি। আর ও আমার কাছ থেকে কোদালটা নিয়ে নিল, বলছে আমাকে দাও, আমি করে দিচ্ছি। এখন সেই পিলিগুলো করে দিচ্ছে। বেশ মাটি একদম এঁটে গেছে, তো কষ্টও হচ্ছে। সেটা দেখে ও সঙ্গে সঙ্গে কোদালটা নিয়ে নিল। এই যে ওল গাছগুলো লাগানো হয়েছে, একটু বেরোতে দেরি হবে। সব বাড়িতে ওল গাছ লাগিয়ে একটা করে উপরে খোঁচা লাগিয়ে দেয়, মানে একটা লাঠি পুঁতে দেয়, যে বোঝার জন্য যে কোন ওলটা বেরোচ্ছে আর কোনটা বেরোচ্ছে না। কিন্তু আমাদের দেওয়া হয়নি। এই 4 সারিতে টোটালে মোটামুটি 25টা ওল আছে। এখন কটা বেরোচ্ছে সেটা দেখে বোঝা যাবে। আর এপাশে ঢ্যাঁড়স গাছগুলো তো কখন বেরোয় এখন দেখা যাক, কদিন তো সময় লাগবে, সবে দিয়েছি। কি খবর, কি খেলা হচ্ছে ওখানটায়? ছোটাছুটি। এবার হাত পা দিয়ে বসো, তোমার যা কাজ আছে। পড়াশুনো তো করতে হবে, গান বাজনাও তার মধ্যে যেটা শিখছো সেটা করতে হবে, খেলাধুলোটাও করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তোমার কটা কাজ বলো তো? 1 2
না না ওই 1 2 না বলে ওইগুলো ইয়ে করে করে বলো দেখি, আমার দিকে ঘুরে, আমার দিকে ঘোরো, ঘুরে পড়া, হুম খেলাধুলো, আঁকা, গান, লেখা, হুম শোয়া, টিভি দেখা। 7টা। খাওয়া, 8টা। চান করা, 9টা। বকা খাওয়া, না, আদর খাওয়া। হাসিটা দিচ্ছে, এরকম করে ধরলে তো অনেক কিছু। না পাইতে পাই ধরে না। পড়া, আঁকা, গান করা, টিভি দেখা, খেলাধুলো আর খাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদিকে বাবা ডাকছে, চলো দেখি। তুমি যেতে লাগো, আমি দানাটা নিয়ে আসছি। পিলি কেটে দিলাম, ও দেখি কোদাল নিয়ে পিলি কাটছে। আমি বলি না, আমার কাছে দাও। এখানে কি দানা দেবে? হ্যাঁ, তো কুশি, ঝিঙে, শসা, চিচিঙ্গা। হ্যাঁ আগের দিন দেওয়া হয়নি, সেগুলো দেবো। দাও। এগুলো কেনা, এই কুমড়ো? না কেনা না, বাড়ি ছিল। আর এইগুলো কেনা। এগুলো কি? এগুলো কুশি, ঝিঙে। এটা কি ঝিঙে? হ্যাঁ, বেশ কালারিং। আর এটা শসা, শসা লাল, এই ওষুধ দেওয়া না? শোধন করা দানা। হ্যাঁ, একটা কাস্তে আনতে হতো, ওভাবে হবে না সুস্মিতা। আর কাজ এটা কাস্তে এনে ভালো করে খুশে দিতে হবে সাইড দিয়ে। এই যে অনেক ক্ষেত্রে চাপ মাটিও তুলে দিয়েছি, অসুবিধা হবে না। এগুলো দেওয়া হয়ে গেলে একটু চিন্তা মুক্ত। তাই হোক আর না হোক নাকি? হোক আর না হোক মানে হবে। হবে। মনে আছে সেই উড়িষ্যার কথা? হ্যাঁ, উড়িষ্যাতে তো তোমার হাত দিয়ে সেই ওই পাশের বাড়ির ওই কাকিমা দানা পুঁতিয়ে নিত। বৌমা, তুমি হাতে করে এই দানাগুলো একটু পুঁতে দাও। আমি আবার তখন সেটা কি অ্যাপ্লাই করতাম বলো তো? সেই সব দিনগুলোর কথা মনে পড়লে খুব হাসি লাগে। আমি বলি ও কি মা, বাঁধ দে দানা ছড়াবো, দেখবো হবে। তখন সবে সবে মনে হয় বিয়ের পর পর, 1 বছর পরে, 1 বছর পরে মনে হচ্ছে আমি যেন বিরাট একটা ব্যাপার জানি। তা ওখানে কি দানা পুঁতেছিল মনে আছে? ওই যে তোমার ওটা কি বলে, ওই ওটা হচ্ছে শসার কাঁকড়োল ফ্রুটি, টাইপের, ফ্রুটি, ফ্রুটি, ফ্রুটি। ওরে বাবা কি হয়েছিল সেরকম, বাপরে বাপ। একেবারে চূড়ান্ত হওয়া। যেখানে যা দানা দিয়েছি কোনোটা মিস যায়নি, সব বেরিয়েছে। সেইটা দেখে ওদের তো বেরোচ্ছে না। বৌমা তুমি কি করে লাগিয়েছো, আমার একটু করে দাও। আমাদের পুকুরটা ছেঁচার পরে একবার গেছিলাম পুকুরের ধারে, মাছ টাছ উঠেছে কিনা। তো তেমন একটা দেখলাম না, টুকটাক ওই ছোট ল্যাঠা মাছ টাছ উঠছিল, তো আমি আর নামিনি। চলুন গিয়ে দেখি পুকুরের কি অবস্থাটা। পুকুরে জল হয়েছে, এমনি ছেঁচার পরপরই জল একটা ওই যে পাঁকের মধ্যে যে জল ছিল সেটা তো হয়েছিল, আর তারপরে বৃষ্টি হচ্ছে। আবার আমাদের এই পুকুর থেকে সেই বর্ষাতে যখন এই মাঠ সমান জল হয়ে গেল, তখন এই পুকুরের মাছ উঠে পাশে একটা শুকনো ডোবা ছিল, সেই ডোবাতে জল হয়েছে, সেখানে উঠে গেছে। আমাদের পুকুর ছেঁচার পরের দিন সেই ডোবা ছেঁচে 1 হাঁড়ি মাছ ধরেছে এই আমাদের এখানকারই লোকজন, আর সেই জলটাও এখানে দিয়েছে। তো কি আর করা যাবে, গেল ওগুলো সব। আর পুকুর আবার জলে অনেকটা ভর্তি হয়ে গেছে। তবে এবার বড় বৃষ্টি হলে আগে এই পুকুর ভর্তি হয়, কারণ এই জায়গাটা নিচু তো, আর যেহেতু খোলা মাঠ। ও আকাশের গায়ে সাদা কালো মেঘগুলো এত সুন্দর লাগছে, আমি এই মেঘগুলো দেখতে থাকি। এরা সব ঘরে ফিরছে। হ্যাঁ ওটা সৌরভের কাজ। কেরা বাবু, আমার মনে নেই, মনে নেই। বলছিস কি আনছি বলিং কেন, সেটা হচ্ছে বলি গালাগালটা। তার মানে তুমি এত খোঁজ করছো, আমার কিচ্ছু বলার না, মার খাবার পায়ে।
হাতে ধুয়ে দিয়ে পেঁয়াজ শুনেছে বাবা। আচ্ছা সে হবে। তোমার সকালবেলার দিকে বলছে কি ওই সারের মধ্যে গেছে, যদি কোনো সাপটা ফেটে যায় তুমি যেন ওইটা খাইও না, মানে ও যে নোংরা করে ওর মনে মনে ভয় আছে যে বড় মা যেন ওটা না খায়। ও নোংরা করে ফেলেছে সেটা বলে না, বলে বড় সাপ যেতে দেখেছি ওই সাপটার যদি মুখ দেয় ওইটা খেলে যদি তোমার কিচ্ছু হয় তুমি ওইটা খাবে না। কিন্তু নিজে বললাম জল দিতে হবে না, বৃষ্টি হবে না, রোদ দেখে আর সহ্য না করতে পারে সব খাটিয়ে একেবারে। তখন রোদের তেজটা কি দিয়েছিল বলো তো? মনে হচ্ছে যেন ফেটে যাচ্ছে। এইটা ফেটে যাচ্ছে না ওর বুক ফেটে যাচ্ছে, সেটাই ব্যাপার বোঝাচ্ছে। বুকই ফাটছে। আমি সেইটাই বুঝতে পারছিলাম, মানে ঘামে ঘাম ছুটে যাচ্ছে, তাও এইটা ইয়ে করছে, রোদে বেরোনো যাচ্ছে না। বাবা কি অবস্থা! আর আমি বলছি প্রত্যেকদিন বৃষ্টি হয়, এরকম সময় বৃষ্টি হবে তুমি দিও না, থামাও বলছে, কিন্তু ও শুনবে কেন? এখন এইগুলো সরাও, মোটর ওই পাম্পটা তোলো। আমি খাটিয়েছি, তুমি এবার তোলো। হ্যাঁ এর উপরে থাকলে তো আবার সকালবেলা যখন রৌদ্র দেবে, চড়া রোদ, তখন এই পাইপের এই ইয়ে হ্যাঁ লিক হয়ে যায়। সাইড করে রাখি তোমার ওই হাঁটা চলারও পথে। আর হাতির সঙ্গে হয়েছিল সেখানে, হাতির সুর হয়েছে, হতে লাগুক, কাটছি না এখন, দেখাচ্ছেও তো ভালো। আর এই গাঁদা ফুলের বীজ থেকে ফুল গাছটা হয়েছিল, এতে কিন্তু ফুলও হয়েছিল এবং বেশ ঝাঁকালো, যদিও খুব একটা পরিচর্যা করা হচ্ছে না। এখানেও মাটি পোড়া শাক হয়েছে, দেখুন ফুল হয়ে যাচ্ছে। আর এইগুলো কি বলো তো, এই যে এইগুলো এগুলো জানি না, নাক ফুল। নাক ফুল তো আমরা বলতাম, আর একেবারে এরকম নাকে পড়ার মতন সব এটা হচ্ছে গুজিয়ে খেলতাম। ঘাস ফুল, ঘাস ফুল সবই সবই ঘাস সবই ঘাস। সরোজিনী নাইডু আসছেন। আর আমার ঠাম্মার নাম কিন্তু সরোজিনী, টাইটেলটা কিন্তু ওটা না, নাম সরোজিনী। ঠাম্মা কিন্তু খুব অ্যাক্টিভ, চাবিটা এনে দিল। আছে বলেই তো ভালো আছে। ঠাম্মার হাইটটা কত হবে? তুমি ওইটা বলো কেন সবসময়? কি হাইট? তোমার হাইট বলে তোমার কত খাটো, বলে তাই বলে, তুমি খাটো তাই বলে। না না, খুব সুন্দর। গাছগাছালিগুলো এবার গরু ছাগলের হাত থেকে বাঁচাতে পারলে হয়। আর গেলে মোটামুটি সব বেড়ে যাচ্ছে, হবেও ভালো, কিন্তু আমি ছাগল এটা খুলে দাও দড়িটা। দেবো না, বারবার হাঁটাচলা করতে মাথার উপর দিয়ে জিনিসপত্র নিয়ে যেতে অসুবিধা হচ্ছে। কিভাবে বেঁধেছে তো কি জানি। আসলে ওরাই ইট ভাঙছিল না, রৌদ্র ছিল প্রচুর, ওই জন্য এখানে ওরা এই পলিথিনটা টাঙিয়েছিল। এ তো আমি হতে পারছি না। দাঁড়া ওঠে মা, আমি দিচ্ছি এখান থেকে খুলে। পায়ে এদিকে কাদা, এর উপরে উঠতেও পারছি না কোনো রকমে। থাক থাক থাক। এই প্লাস্টিকটা আজকে দুপুরে ঝড়ে ছিঁড়েছে, যদি আগেই খুলে দিতাম তাহলে আর ওই ঝড়ে বাড়িতে যাচ্ছি ওদেরকে পাম্পটা ঘরে তুলতে, যেতে গিয়ে পথে কতগুলো কাজ করছে। এসব গুছিয়ে না থাকলে তো, না রাখলে কোথাকার জিনিস কোথায় যাবে তার কোনো ঠিক নেই। এইটা সেই তুমি মাছ ধরতে সেই বেঁধেছিলে সেইটা, তাই বলি কাপড় বাঁধা কেন? কোথায় রাখি বলো তো এগুলো? দাও এদিকে ঢুকিয়ে দাও। দেখুন মাঠটা পুরো একেবারে একটা ওই বিকেলের যে পড়ন্ত বেলার যে রৌদ্র, সেই রোদের আভা পড়েছে। দুপুরবেলা বৃষ্টি এসেছিল, ঢেকে রেখেছিল। তুমি যা বেঁধেছো, আমার বাঁধা ওরকমই। আমি খুলতে পারবো বলে আমার মনে হয় না। কেন? হালকা একটা পেঁচ খুলে গেলেই সব খুলে যাবে। দেখো যতক্ষণ বেলা আছে দেখতে পাবো ততক্ষণ বাইরের কাজ চলবে, তারপর সন্ধ্যের পর থেকে ঘরের মধ্যে রান্না বান্না থেকে শুরু করে ঘরের ভেতরে কাজ, মোটামুটি চোখ যতক্ষণ না বন্ধ করছি কাজ শেষ নেই। তো আজকে পর্বটা আর দীর্ঘ করবো না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।